আপনারা যদি মাইউদ্দিন ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করছে? যেমন আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করছি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো না বন্ধ করা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার কথা বলছি, উপরন্তু তাকে সেখানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার কথা বলছি। এটা আমরা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাইছি না। দেশের আইনসভার মধ্যে যেখানে শিক্ষানীতি তৈরি হয় সেখানে আমাদের আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই তমলুক থেকে আমাদের মাইদাকে আমরা পাঠাতে চাইছি। যদি আপনারা ভোট দেন যাবে। আপনারা তো অবাক হয়ে যাবেন, আমার ওপরে তৃণমূলের এত রাগ কেন জানেন? আমার ওপরে সব থেকে বেশি রাগ তৃণমূলের। কারণ কি? আমি শ্রমজীবী বঞ্চিত মানুষের কথা বলি। দেবাংশু বাবুকে জিতাতে হবে, শিশির বাবুর ছেলেকে জিতাতে হবে, শুভেন্দু বাবুকে জিতাতে হবে, অভিষেক ব্যানার্জিকে জিতাতে হবে, মমতা ব্যানার্জির জন্য মারামারি করতে হবে। ভোটের সময় এসে নন্দীগ্রামের মানুষের জন্য ভালোবাসা উতলে উঠছিল। 3 বছর পরাজয় হয়েছে বলে নন্দীগ্রাম মুখী আর হয়নি। তো নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে হবে। ভোট আসবে, ভোটটা নিয়ে চলে যেতে হবে। তমলুকের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলবো, ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে চলে যাব। সেই জন্যই আপনার আমার ছেলেকে তমলুকের লোককে অশিক্ষিত করে দেওয়ার চক্রান্ত এরা করছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এই নির্বাচনী ক্ষেত্রের প্রায় 17 লক্ষ মতো মানুষ আছেন। আপনারা মূল্যবান ভোট দিয়ে যার পক্ষে ভোট কাউন্ট যখন হবে, গণনা যখন হবে, যে ভোট বেশি পাবে সে এন্টায়ার তমলুক কনস্টিটিউয়েন্সির পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির তিনি হচ্ছেন জনপ্রতিনিধি হবে। তার কাজ কি হবে? যেখানে দেশের আইন হয়, তৈরি হয়, আগামী 5 বছর দেশবাসী কিভাবে ভালো থাকবেন, দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা থাকবে, দেশের ছাত্র যুব পড়ার শেষে কিভাবে কাজ পাবে, দেশের কৃষকরা উৎপাদিত ফসলের কিভাবে দাম পাবে, মাস গেলে কৃষকদের গড়াই কিভাবে বাড়বে, বাচ্চাদের পড়াশোনা করছে তার শিক্ষার পরিকাঠামো কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে, স্বাস্থ্য পরিষেবা কিভাবে নাগরিককে তার দুয়ারে পৌঁছানো যাবে, সরকারি কর্মচারীদের যুগের সাথে তাল মিলিয়ে ডিএটা যাতে ঠিকঠাক পায়, বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরের যে শ্রমিকরা আছে শ্রম চুরি হয়ে যাচ্ছে, টাকা কম দিচ্ছে, হলদিয়াতে দেখুন কাজ বেশি করিয়ে নিচ্ছে, টাকা কম দিচ্ছে। এই যে সমস্যাগুলো আছে এইগুলো সমাধানের জায়গা কোথায়? দেশের আইনসভা, রাজ্যের আইনসভা। এখন দেশের আইনসভা নির্বাচন হচ্ছে। ভারতবর্ষের 100 কোটি, প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে পার্লামেন্টে পাঠাবে। ওই 543 জনের কাজই হচ্ছে এই যে সমস্যাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, সেই বিষয়ে নতুন নতুন আইন তৈরি করা বা আইনের সংযোজন করা বা বিয়োজন করা। অ্যামেন্ডমেন্ট করুন বা যাই করুন সবটাই নাগরিকের পক্ষে হতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিগত 5 বছরের জন্য যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, হলদিয়ার যারা শ্রমিকরা আছেন তারা ভেবেছিল ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, শুভেন্দু অধিকারীর ভাই আমাদের হয়ে কথা বলবে, পার্লামেন্টে যাবে, তৃণমূলের প্রার্থী পার্লামেন্টে যাবে, জনগণের এমপি হয়ে যাবে। আমার শ্রম চুরি করা হচ্ছে, আমাকে 18 ঘন্টার বেশি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, ন্যূনতম মজুরি দিচ্ছে না। আমার হয়ে কথা বলবে দেশের লেবার মিনিস্টারকে যে আমাকে 8 ঘন্টা যাতে বেশি না কাজ করতে হয় তার কথা বলবে। কিন্তু বন্ধুগণ, যাকে পাঠিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর ভাই আর দেবাংশুদের দলের পক্ষ থেকে গিয়েছিল, খোঁজ নিয়ে দেখুন সে ব্যর্থ হয়েছে, সে আপনার কথা বলেনি। আপনি এই হলদিয়া, আপনি এই তমলুকের, আপনি এই কলাঘাটের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছিলেন? আপনার এলাকার বাচ্চাগুলোর জন্য শিক্ষার পরিকাঠামো আমূল পরিবর্তন হওয়া দরকার। শিক্ষার পরিবেশ নাই, স্কুল থাকলে চক নাই, ডাস্টার নাই, টিচার নাই, ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না। এই সমস্যাগুলোকে সমাধান হওয়ার জন্য ভাই মাইকটা তো মানে আওয়াজটা টেনে নিচ্ছে কেন ভিতর দিকে? এমনি গলা বসে আছে ভাই। তো আপনার এই সমস্যা সমাধানের জন্য তাকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি গিয়ে এই শব্দ কোনো খরচ করেনি। আপনি
এখানকার কৃষক, এই তমলুক লোকসভার কৃষক, আপনি ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কিসের জন্য? যে আমি কৃষক মাস গেলে উৎপাদিত ফসলের সঠিক যাতে দামটা পাই, উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়ার সাথে সাথে আমার আয় যাতে দ্বিগুণ হয়, আয় যাতে বৃদ্ধি হয়, তার পলিসি সেন্ট্রাল থেকে তৈরি করবে, যেখানে দেশের আইনসভা থেকে তৈরি হবে। আমার কৃষক মাসের শেষে যেন আমি হাতে একটা মোটা টাকা পাই। আপনি ভোট দিয়ে পাঠিয়েছিলেন, আপনি একজন দর্জি শ্রমিক, যে আপনার যে আজ থেকে 5-7 বছর আগে যে দর্জি শ্রমিকরা আছে তারা সপ্তাহে 5,000 কম করে ইনকাম করত, আর আজকে দেখুন সেই দর্জি শ্রমিকই সপ্তাহে 3,000 ইনকাম করতে গেলে কতটা মেহনত করতে হচ্ছে। কিন্তু আপনারা কি চেয়েছিলেন? যে শুভেন্দু অধিকারীর ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, এই দর্জি শ্রমিকদের হয়ে কথা বলবে। আপনারা জানেন বাংলাদেশের কারেন্সি এখন অনেক ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, গ্রো হচ্ছে, কারণ ওখান থেকে এক্সপোর্ট কি হচ্ছে, গার্মেন্টস কাপড়টা প্রচুর বাংলাদেশের কাপড় বিদেশে যাচ্ছে। তো কারণ যখনই বিদেশে যাচ্ছে তখন ডলার আসছে বাংলাদেশে, ডলার আসা মানে শ্রমিকদের হাতে টাকাটা পৌঁছাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়া থেকে সেই অর্থে কোনো প্রকল্প সরকার নিতে পারছে না, কোনো পলিসি নাই। আমরা চাই আপনাদের কাছে এই 25 তারিখে ভোট অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নাই, ভোটটা খাম চিহ্নে দিয়ে আমাদের মাহিউদ্দিন ভাইকে পার্লামেন্টে পাঠান। মাহিউদ্দিন ভাই পার্লামেন্টে গিয়ে শিক্ষার আন্দোলন করবে, স্বাস্থ্যের আন্দোলন করবে, শ্রমিকদের কথা বলবে, চাষিদের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, নারী পুরুষ নির্বিশেষে সরকারি কর্মচারীর কথা বলবে। এক কথায় নাগরিকের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো কেন বাস্তবায়ন করা হচ্ছে না, তার হয়ে বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে। আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চিৎকার করবে। আপনাদের হাতে নির্ভর করছে। আমি জোর করবো না ভোটটা দেন, তবে বলতে পারি যদি ভোট দেন আমাদের, আমরা পার্লামেন্টে গিয়ে আপনার যে সমস্যা সেটাকে তুলে ধরবো। এই নদী ভাঙনের ফলে বিঘে বিঘে জমি নদী গর্ভে চলে যাচ্ছে, এই নদী ভাঙনের পরে বাড়িঘর নদী চলে যাচ্ছে। এটাকে স্থায়ী সমাধানের জন্য কোনো সরকার সেই অর্থে কথা বলছে না। এটা কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা, আমি তমলুক লোকসভা থেকে এসেছি, তমলুক লোকসভার বেশ কিছু জায়গায় নদীমাতৃক এলাকার জন্য, নদী থাকার জন্য বাঁধ ভেঙে যাওয়ার ফলে এলাকা প্লাবিত হয়ে যায়, বা নদীর গর্ভে আপনার জমি জায়গা চলে যাচ্ছে। থুতু দিয়ে আটা ছেনে লাভ হবে না, বালির বস্তা দিয়ে নদী ভাঙনকে রোধ করা যায় না। কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই যদি আওয়াজটা পার্লামেন্টে আপনারা পৌঁছাতে চান, আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, সরাসরি খাম চিহ্নে 25 তারিখে ইভিএম মেশিনে 6 নম্বরে হাত দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনার কণ্ঠে পার্লামেন্টে চিৎকার করবে। আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। একটু ভাবার সময় এসেছে। কাগে কান নিয়ে চলে গেছে, আর কাগের দিকে তাকিয়ে লাভ নাই ভাই। কানে আগে হাত দিয়ে দেখুন না, এই করে না, সেই করে না, হ্যান করে না, ত্যান করে না, এমপিকে দেখতে পাওয়া যায় না, 5 বছর খুঁজে পাওয়া যায় না, ভোটের সময় এসে ভোট চাই। আরে আপনি তো তাকে নেতা বানিয়েছেন, আপনি না ভোট দিয়ে জিতালে এমপি হতে পারতো? তাই আপনি ভোট দিয়েছেন কাকে ভাবুন। আপনার আম খাবার ইচ্ছে যদি যায়, আমরা গাছ লাগালে আম হবে তো? একটু আপনার অসুবিধা লাগছে নাকি রেসপন্স করতে? রেসপন্স দিলে ভালো লাগবে যে কিছু তো বলছি, নাহলে ভাববে ওই যাত্রা হচ্ছে আপনার ওদিকে দেখছেন। রেসপন্স দেবেন, ভালো লাগবে। আম গাছ লাগিয়ে আমরা খাওয়ার, যদি আম খাওয়ার ইচ্ছে যায়, আমরা গাছ লাগালে হবে না, আম গাছই লাগাতে হবে। যদি চান 5 বছর ধরে এই মহিউদ্দিন মাহিদা যেমন ভোট চাওয়ার জন্য এই আপনাদের এলাকায় স্টেজ বেঁধে আমাকে ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করছে, বা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছে, কাকু ভোট দিন, নানা ভোট দিন, জ্যাঠা ভোট দিন, চাচা ভোট দিন, মাসি ভোট দিন, পিসি ভোট দিন করছে। যদি 5 বছর ধরে আপনাদের বলি, যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের এমপিকে আমরা দুয়ারে এমপি প্রকল্প চালাবো। আপনাদের কোনো পরিষেবার প্রয়োজন হলে এমপির কাছে ছুটে যেতে হবে না, এমপি এসে আপনাদেরকে পরিষেবা দেবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এমপি আপনাদেরকে পরিষেবা দেবে। ঠিক ভোটের সময় যেভাবে ভোট চাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে, পরিষেবাটা ওই ধরনের দিতে হবে। এই দায়িত্ব আমরা তুলে নেব যদি আপনারা ভোট দেন। একটা এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে সওয়াল করা,
আপনি ড্রাইভার, কেন্দ্রের অপদার্থ সরকার শুভেন্দু অধিকারীদের বর্তমান সরকারকে জিজ্ঞাসা করুন, শুভেন্দু বাবুদেরকে, যে ড্রাইভারদের বিপক্ষে কি বিল পাস করিয়েছে। ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে বা এই ধরনের কিছু ঘটনা ঘটলে 10 লক্ষ টাকা জরিমানা বা 10 বছর জেল। এখানে যারা ড্রাইভার সমাজের মানুষ আছে আপনাদের বলি, বা আমরা যারা গাড়ি চালাই, এমনও ঘটনা ঘটেছে রাস্তায় একটা গরু উঠে গিয়েছে, রাস্তায় একটা ছাগল বা কুকুর উঠেছে, তাকে বাঁচানোর জন্য এই ড্রাইভার তাকে এই গরু ছাগল কুকুরটাকে বাঁচানোর জন্য, মানুষ তো দূরের কথা, অবলা জানোয়ারদেরকে বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে ড্রাইভার খালাসি মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু অপদার্থ সরকার, শুভেন্দু অধিকারীদের জুমলাবাজের সরকার, শুভেন্দু অধিকারীদের সবকা সাথ সবকা বিকাশ বললেও ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করা সরকার যখন বিল পাস করেছে, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই কিন্তু তৃণমূলের বিধায়ক ছিল, হয়তো এমপি ছিল, কিন্তু পার্লামেন্টে গিয়ে একটাও শব্দ খরচ করেনি। তাই সময় এসেছে এই দেবাংশু বাবুরা ভোট চাইতে আসলে বলবেন যে আপনাদের দলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমি ড্রাইভার, আমার হয়ে কথা বলার জন্য, আমার মজুরিটা যাতে বাড়ে সেই জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আপনার দলের সিম্বলে দাঁড়িয়েছিল, সেখানে আমাদের বিপক্ষে যখন বিল পাস হচ্ছিল চুপ করে চলে এসেছে, আমাদের হয়ে কথা বলেনি। তাই সময় এসেছে দেবাংশু বাবু, আপনাকে ভোট দেওয়ার আর প্রয়োজন নাই, আমরা মহিউদ্দিন মাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস হয়েছে সেটাকে বন্ধ করার জন্য মহিউদ্দিন মাই আমাদের হয়ে লড়াই করবে। আর শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে কি বলবেন? শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে কি বলবেন? যে আপনার পরিবারের লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, 5 বছর পার্লামেন্টে গিয়ে তমলুক লোকসভার মানুষের জন্য কটা শব্দ খরচ করেছে তার জবাবটা আগে দেবেন, তারপরে আপনি গাঙ্গুলি সাহেবের হয়ে ভোট চাইবেন। বলবেন শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে বলবেন, বিজেপির পক্ষ থেকে ভোট চাইতে আসলে বলবেন, শুভেন্দু বাবুদের বলবেন একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনার পরিবারের সদস্য, তার তথ্যটা আগে দেখাবেন, তারপরে নতুন করে বিজেপির পক্ষে ভোট চাইতে আসবেন। হবে তো নাকি? ভয় লাগছে নাকি? আমার তো মানে দূরের লোককে ভয় লাগছে কেস ফেস দিয়ে দেবে। আরে কেস যারা খান না, একবার জেলটা খেটে আসুন, সব ভয় কেটে যাবে। এখন আমার দেখুন না, জেলে যাওয়ার আগে এক নওশাদ সিদ্দিকী ছিল, জেল থেকে বেরিয়ে অন্য নওশাদ সিদ্দিকী, সব ভয় ডর যা ছিল সব কেটে যাবে। একবার জেলে যান, 2-4 দিনের জন্য থেকে আসুন, মানসিক শান্তিও পাবেন। শুধু ফোনটা থাকবে না, খাবারের পরিমাণটা একটু খারাপ, সেই জন্য আমি চিৎকার করেছি, কারণ আগামী দিনে তো তৃণমূলের সুপারভাইজার থেকে শুরু করে 100 দিনের কাজের যারা লুটেছে, আবাস যোজনা যারা দুর্নীতি করছে, পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান টাকা লুটছে, সব তো জেলের মধ্যে থাকবে, তাদের অন্তত খাওয়াটা যাতে ভালো হয় সেজন্য আমি বলেছি। তাই বন্ধুগণ, একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে সেটা তো জানতে হবে না? তৃণমূল ভোট চাইতে আসলে, দেবাংশু বাবুদের হয়ে ভোট চাইতে আসলে আগে বলবেন যে এই 25 কোটি টাকা তোমাদেরকে ভরসা করে ভোটটা দিয়েছিলাম, কোথায় খরচ করেছে তার তথ্যটা দাও, তারপরে তুমি ভোটটা নেবে। চাইতে পারবেন তো ভাই? এটা আপনার রাইট আছে, আপনার অধিকার আছে, আপনি ভোটার, আপনি নাগরিক, আপনার জানা আছে। খোঁজ নিয়ে দেখুন, এই 25 কোটির মধ্যে খরচই হয়তো করেনি, তাহলে তাদের দলকে আবার ভোট দেওয়ার প্রয়োজন কি আছে? আর শুভেন্দুবাবু ভোট চাইতে আসলে তার পরিবারের লোক কী করেছে আগে জবাবটা চাইবেন, তারপরে ভোটের কথা বলতে বলবেন। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, বাজার এখানে আমি হয়তো রাজনীতির কথা বলছি, কিছু ভাবানোর চেষ্টা আমি আপনাদের করব, কারণ ভোট আসবে, ভোট যাবে। এই তমলুক লোকসভার মানুষেরা, এই কোথায় এটা, এই নিমতলা আব্দুল মার্কেট নাইকুড়ি, এই এলাকার মানুষদের বলেই, আপনারা ইতিপূর্বে, আপনি, আপনার বাবা, আপনার দাদুরা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে এমপি করে, নেতা করে দিল্লি পাঠিয়েছেন। ভোট আসবে, ভোট যাবে। ভোটের সময় এসে দাদু, জ্যাঠা, খালা, মাসি, পিসি, চাচা, ফুপু যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবেন সেখানে হাত দিয়ে নমস্কার এরা করে নেবে। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে এই ব্যাটাগুলোকে আর দেখতে পাওয়া যায় না। একটা সার্টিফিকেটের দরকার হলে, একটা সিগনেচারের দরকার হলে জুতো ছিঁড়ে যাবে, তার সিগনেচার পাওয়া যায় না। কিন্তু আপনার আঙুঠার জন্য, আপনার ভোটের জন্য এদের মাস গেলে প্রায় 2.5-3 লাখ টাকা ইনকাম, সাম্মানিক ভাতা পায়, আর 5 বছর শেষে একটা হেভি অংশের পেনশন পেয়ে যাচ্ছে। তাই 17 বার ভোট দিয়ে কি পেলেন আপনারা, কি পেয়েছেন একটু শুনবেন? শুনবেন যারা, একটু হাত তুলুন তো।
শুনতে রাজি আছেন? তার মানে আজকের পরে বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আপনার 3, 4, 5, 6-এর বাচ্চাকে ডাকুন, ডেকে বলুন, বাবু তুই 6-এ পড়িস তো? ওকে পেনটা দেন আর খাতাটা দেন, দিয়ে বলুন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, ইংলিশে লিখে দিতে, ঠিকানা সহ। টেস্ট করে একটু দেখে নেবেন। ভোটের সময় সকাল সকাল চান করে যেন একদম উৎসব পালন করছেন। অবশ্যই গণতন্ত্রের উৎসব পালন করতে হবে, কিন্তু 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, আপনার বাড়ির ছেলেটাকে মূর্খ কি শিক্ষিত টেস্ট করলেন না? দিয়ে দেখবেন, এই যে বাচ্চাগুলোকে দেবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 100টা বাচ্চাকে চেক করবেন আপনারা আজকে বাড়ি গিয়ে, 100টা বাচ্চাকে চেক করে দেখবেন, ওই 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা কিন্তু তার নাম, তার ঠিকানা যেটা বললাম ইংলিশে লিখে দিতে পারবে না, তারা ফেল করবে। 17 বার ভোট দিয়ে নেতা করে দিল্লি পাঠালাম, লাভটা কি হলো আর লসটা কি হলো বুঝতে পেরেছেন তো? আজকে দাঁড়া এই মাইকের আওয়াজ যাচ্ছে, আর প্রথম প্রোগ্রাম যারা আমাদেরকে ডিস্টার্ব করেছে তৃণমূলের বন্ধুরা, তাদেরকেও জুলেও দেখা যাবে, তাদের বাচ্চারাও প্রাইমারি স্কুলে পড়ে, তাদের বাচ্চাদের সাথে এই করছে। দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ তো অনেক দিলেন, দাদা জিন্দাবাদ, দিদিকে দিল্লি পাঠাতে হবে, দাদাকে দিল্লি পাঠানোর জন্য জান দিয়ে দিচ্ছেন, জীবন দিয়ে দিচ্ছেন, খুনোখুনি করছেন, মারামারি করছেন, কেস খাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পরিবারের সন্তানটা কোন জায়গায় যাচ্ছে একবারও ভেবেছেন? চলে যাবেন আজকে বাড়ি গিয়ে, ক্লাস 3-4-এর বাচ্চাটাকে ডাকবেন, ছেলে মেয়েগুলোকে ডাকবেন, ডেকে আপনি বলবেন, এই যে 3 বা 4-এ পড়িস, অঙ্কটা করে দিতে বলবেন 3-4-এর বইটা দিয়ে। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। কাদের বাচ্চা ফেল করবে? এই 300 টাকার রোজে যারা দিন আনে দিন খায়। বৃষ্টি হলে বড় লোকের আদরের দুলাল কি করবে? তার জানালা দিয়ে ভিডিও পোস্ট করবে, আহ রোমান্টিক সিন চলছে। আর যে মাই ভ্যানটা নিয়ে সকালে রাধামণি বাজারে আসতো, সে সকালে উঠে মাঠে গিয়ে কাজ করবে, বা সকালে উঠে যে কারো ডেলিভার হবে, সে কাঁদছে, কারণ এই বৃষ্টি হচ্ছে, আমি যদি আজকে কাজে না যাই 200-300 টাকা ইনকাম হবে না, ছেলেদের মুখে কি খাবার তুলে দেব? তাদের ছেলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই দেবাংশু বাবুরা, এই শুভেন্দু বাবুরা, আর কারা? অভিষেক বাবুরা। দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করে করে জীবন দিয়ে দিলেন, সেই দাদা দিদি আপনার ছেলের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। কারণ আপনার তথ্য তুলে দেখুন, আমি যদি মিথ্যা কথা, ভুল কথা বলি, অসত্য কথা বলি, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখুন এই পশ্চিম বাংলাতে প্রায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ পড়ে না, দেবাংশুদের পরিবারের কেউ পড়ে না, এই মুকুল রায়দের পরিবারের কেউ পড়ে না, মমতা ব্যানার্জির পরিবারের কেউ পড়ে না, অভিষেক ব্যানার্জির পরিবারের কেউ পড়ে না। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে দলিত গরিবের ছেলেটা পড়ে, আদিবাসীর ছেলেটা পড়ে, মুসলিমের ছেলেটা পড়ে, পিছিয়ে বর্গের ছেলেটা পড়ে, যা 300 টাকা রোজে ইনকাম, তার ছেলেগুলো ওই প্রতিষ্ঠানে পড়ে। আর সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দেবাংশু বাবুরা বন্ধ করে দিতে চলেছে। আর শুভেন্দু বাবুরা টাইট করব তৃণমূলকে টাইট করতে করতে মমতা ব্যানার্জির হাতের চা খেতে বিধানসভার মধ্যে পৌঁছে গিয়েছিল এসি রুমে। এদের 70টা মতো বিধায়ক, 18টা মতো এমপি ছিল। এই 8,000 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হচ্ছে? মাঠে ময়দানে এদের প্রধান বিরোধী দল হিসাবে মাঠে ময়দানে এদের লড়াই করা দরকার ছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেখানে ম্যাক্সিমাম দলিত বসবাস করে, ম্যাক্সিমাম আদিবাসী বসবাস করে, মুসলিম সমাজের বসবাস করে, বাউরি সমাজের মানুষ বসবাস করে, এক কথায় পিছড়ে সমাজের মানুষ বসবাস করে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে দেওয়া যাবে না, এই নিয়ে আন্দোলন করতে পারত, কিন্তু শুভেন্দু বাবুরা সে আন্দোলন করেনি। কারণ কি? শুভেন্দু বাবুরা জানে যদি দলিতের হাতে পেন উঠে যায়, আদিবাসীর হাতে পেন উঠে যায়, মুসলিমের হাতে পেন উঠে যায়, তাহলে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবে কি করে? ওরা তো করবে না। তাহলে ধর্ম নিয়ে হানাহানি কাদের মধ্যে লাগাবে? বর্ণ নিয়ে, জাত নিয়ে হানাহানি কাদের মধ্যে লাগাবে? যদি আমার আপনার ছেলের হাতে পেন উঠে যায়,
করবে না। আর আপনি বলতে পারেন মমতা ব্যানার্জি এত ভালোবাসে, অভিষেক ব্যানার্জি এত আমাদেরকে ভালোবাসে, তাহলে শিক্ষা কেন দিচ্ছে না? এরা ভালো করে জানে যদি আপনার আমার হাতে, আপনার আমার পরিবারের সন্তানগুলোর হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে এদের হয়ে ভোটটা দখল করবে কে? ভোটটা লুট করবে কে? খুনোখুনিটা করবে কে? মারামারিটা করবে কে? মারামারির করার লোক থাকবে না। দেবাংশু বাবুরা নীল খেয়ে ভোটে পরাজিত হয়ে কলকাতায় চলে যাবে। সুতরাং দেবাংশু বাবুকে জিতাতে হবে, শিশির বাবুর ছেলেকে জিতাতে হবে, শুভেন্দু বাবুকে জিতাতে হবে, অভিষেক ব্যানার্জিকে জিতাতে হবে, মমতা ব্যানার্জির জন্য মারামারি করতে হবে। ভোটের সময় এসে নন্দীগ্রামের মানুষের জন্য ভালোবাসা উঠলে উঠছিল, 3 বছর পরাজয় হয়েছে বলে নন্দীগ্রাম মুখী আর হয়নি। তো নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে হবে, ভোট আসবে ভোটটা নিয়ে চলে যেতে হবে, তমলুকের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলবো, ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে চলে যাব। সেই জন্যই আপনার আমার ছেলেকে তমলুকের লোককে অশিক্ষিত করে দেওয়ার চক্রান্ত এরা করছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। আপনাদেরকে খোঁজ নিয়ে বলবো, যদি ভুল হয় আমার কথা কেটে দেবেন। দেবাংশু বাবু এখানে তৃণমূলের হয়ে ভোটে লড়ছে তো? দেবাংশু বাবুর পরিবারের লোকজন কেউ সরকারি প্রাইমারি আপার প্রাইমারিতে পড়ে না, সরকারি হাই স্কুলে পড়ে না। দেবাংশু বাবুর পরিবারের লোকজন কোথায় পড়ে? সব বেসরকারিতে। কারণ দেবাংশু বাবুরা, অভিষেক বাবুরা, মমতা ব্যানার্জির পরিবারের লোকজনকে দেখুন, সব বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে। বেসরকারি স্কুলে প্রাইমারি আপার প্রাইমারি হয়ে গেলে, হাই স্কুল হয়ে গেলে বিদেশে পাঠাবে, সেখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে নিয়ে এসে নেতা হিসাবে আপনার ছেলের মাথায় বসিয়ে দেবে। আর আপনার ছেলেগুলোর হাত থেকে দেবাংশু বাবুরা বই পেন খাতা কেড়ে নিচ্ছে। কারণ দেবাংশুদের দাদুদের হয়ে আপনাদের দাদুদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজে লাগিয়েছে, দেবাংশুদের বাবাদের হয়ে আপনার বাবাগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজে লাগিয়েছে। এখন দেবাংশুদের হয়ে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছেন। দেবাংশুদের ছেলেদের জন্য, দেবাংশুদের পরের প্রজন্মদের জন্য লাঠিয়াল বাহিনী কিভাবে রাখা যায়, সেই জন্য এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে অশিক্ষার দিকে আপনার আমার পরিবারের বাচ্চাগুলোকে ঠেলে দিচ্ছে। তাই ভাবার সময় এসেছে। ভাবুন কাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আপনারা যদি মাইউদ্দিন ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করছে? যেমন আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করছি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো না বন্ধ করা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার কথা বলছি। উপরন্তু তাকে সেখানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার কথা বলছি। এটা আমরা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাইছি না। দেশের আইনসভার মধ্যে যেখানে শিক্ষানীতি তৈরি হয়, সেখানে আমাদের আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই তমলুক থেকে আমাদের মাইদাকে আমরা পাঠাতে চাইছি। যদি আপনারা ভোট দেন যাবে। আপনারা তো অবাক হয়ে যাবেন, আমার ওপরে তৃণমূলের এত রাগ কেন জানেন? আমার ওপরে সব থেকে বেশি রাগ তৃণমূলের। কারণ কি? আমি শ্রমজীবী বঞ্চিত মানুষের কথা বলি, যেটা লুট হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলি। আমি পশ্চিমবাংলার বিধানসভায় বলেছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রস্তাব রেখেছিলাম। তার আগে আমি শুধু একটা পরীক্ষা করতে চাই, এখানে কাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়ে।